এক প্রবাসী ভাইয়ের বাস্তব কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো। সে আমাদের সাথে থাকে কিন্তু তার পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক, কারণ পারিবারিকভাবে সমস্যা। সে 10 বছর যাবৎ বিদেশে আছে, আমাদের সাথে আছে। 10 বছর যা টাকা পয়সা ইনকাম করছে সব পরিবারে উড়াধুরা দিছে। এখন বর্তমানে তার পরিস্থিতি খারাপ, আগের মতন টাকা পয়সা ইনকাম করতে পারে না, কাজকর্ম নাই। তো সে ভাবতেছে যে এখানে বসে থেকে সময় অপচয় করে কি লাভ, বাড়িতে চলে যায়, এর চাইতে ভালো হইব। তো পরিবারে ফোন দিয়ে বলল যে আমার বর্তমানে কাজকর্ম বেশি একটা নাই, টাকা পয়সা আগের মতো ইনকাম করতে পারি না, এখন আমি বাড়িতে একবারে ক্যান্সেলে চলে আসতে চাই। পরিবারের সবাই একটা কথাই বলল যে বাড়িতে ক্যান্সেল আসে তুমি কি করবা, বরং ওইখানে থাকো, অন্তত পক্ষে তোমার পেটটা তো পালতে পারবা। আর বাড়িতে যদি আসো, তোমার পালবো কেডা, তোমার বউ বাচ্চারা পালবো কেডা। তারপর সে তার বউকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে আমি তো বাড়িতে এসে পড়তে চাই, আগের মতন টাকা পয়সা ইনকাম করতে পারি না। বউ একই উত্তর দিল যে বাড়িতে আসার দরকার নাই, তুমি ওইখানে থাকো। সে দুঃখ প্রকাশ করে একটা কথাই বললো যে 10টা বছর পরিবারের সবার দায়িত্ব আমি নিতে পারলাম, আর আমার দায়িত্বটা তারা 10 দিনের জন্য নিতে পারলো না। ভাই আপনি প্রবাসীতে, প্রবাসীদেরকে কেউ মন থেকে ভালোবাসে না, ভালোবাসে তার টাকাকে। আপনি পরিবারে টাকা দিতেছেন, পরিবার আপনাকে ভালোবাসে। আজকে আপনি ফোন দিয়ে বাড়িতে বলেন যে আমার বিদেশের অবস্থা ভালো না, টাকা পয়সা ইনকাম করতে পারি না, এখন আমি দেশে চলে আসতে চাই। তখন দেখেন তারা কি বলে। তাই আমি প্রত্যেকবার একটা কথাই বলি, টাকা পয়সা যা ইনকাম করেন সব টাকা পরিবারের কাছে দেন না, নিজের কাছে রাখেন, পরিবারের কাছেও দেন। যদি নিজের কাছে টাকা না রাখেন, ওই প্রবাসীর মতনই হইতেইব। 10 বছর 20 বছর বিদেশ করবেন, জীবনে কোনো কিছু করতে পারবেন না, ঘোড়ার আন্ডাটা ছাড়া। ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিন।